নমস্কার বন্ধুরা, আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। রিঙ্কু রান্নাঘরে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি তৈরি করব পুরীর বিখ্যাত খাজা, যেটা আমরা মাঝে মাঝেই কিন্তু দোকান দিয়ে কিনে খাই। কিন্তু আজ আমি যেভাবে তৈরি করে দেখাবো সেইভাবে করতে পারলে আর দোকান দিয়ে কিনে খেতে হবে না, আর অনেক দিন পর্যন্ত ঘরে রেখেও খেতে পারবেন। তো চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি, মুচমুচে পুরীর খাজা। খাজা তৈরি করবার জন্য এখানে আমি 2 কাপ পরিমাণে ময়দা নিয়েছি। একটু স্বাদের জন্য দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ঘি। ঘি দিলে এটা যেমন মুচমুচে হবে তেমনি এর স্বাদ ও গন্ধ ভালো হবে। তবে আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। এখন একসাথে সব মেখে নিয়েছি জল ছাড়া। খুব ভালো করে মেখে নিয়ে হাতের মধ্যে কিছুটা ময়দা নিয়ে মুঠো করে দেখব যে ময়ামটা ঠিকঠাক হলো কিনা। মুঠো ঠিকঠাক হয়ে আবার বালির মতো ঝুরঝুর করে পড়ে গেলেই বুঝতে হবে ময়ামটা ঠিকঠাক আছে। এরপর অল্প অল্প জল দিয়ে ময়দাটা একটু শক্ত করে মেখে নিতে হবে। একবারে জল দিলে এটা নরম হয়ে যাওয়ার চান্স থাকে, তাই অল্প অল্প জল দিয়ে এটা বেশ ভালো করে মেখে নিতে হবে। ময়দার ডোটা মেখে নিয়ে এখন রেস্টে রেখে দেব 15 মিনিট। আর এই সময় চিনির শিরা তৈরি করে নেব। তার জন্য কড়াইতে দিচ্ছি 1 বাটি চিনি, আর ওই বাটি মেপেই 1 বাটি জল। এখন গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে চিনিটা মেল্ট হতে দেব। চিনিটা সম্পূর্ণ মেল্ট হয়ে গেলে এতে দিচ্ছি 1 চামচের মতো লেবুর রস। এরপর মিশিয়ে নিয়ে এই শিরাটা বেশি পাতলা বা খুব বেশি ঘন না করে গ্যাসটা অফ করে রেখে দেব। আর অন্যদিকে 15 মিনিট পর ময়দার ডোটাকে আরও একবার ভালো করে মেখে নেব। তারপর এর থেকে কয়েকটা লেচি করে নেব। রুটি আমরা যে আকারে করি বাড়িতে ঠিক সেইভাবে লেচি আমি কেটে নিচ্ছি। ছটা লেচি হয়েছে। এখন লেচিগুলোকে হাতের মধ্যে নিয়ে বেশ ভালো করে পাকিয়ে নেব। এরপর একটা একটা করে বেশ পাতলা করে রুটির মতো বেলে নেব। রুটির বেলার সুবিধার্থে আমি এতে কিছুটা ময়দা দিয়ে তারপর রুটিটা বেলে নিচ্ছি। আর এইভাবেই আমি 6টা রুটি বেলে নেব। বন্ধুরা, কেমন লাগছে আমার আজকের এই রেসিপি কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইকও করে দেবেন। আর আমার যেসব বন্ধুরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা এই রকম রান্না যদি আরও দেখতে চান তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আর এর সাথে সাথে আমার পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, সব রুটিগুলো বেলে নিয়ে তারপর একটা রুটির উপর দেব 1 চা চামচের মতো সয়াবিন তেল। তেল রুটির উপরে বেশ ভালো করে মাখিয়ে নিয়ে তার উপরে সামান্য ময়দা ছিটিয়ে সেটাও বেশ ভালো করে রুটির উপরে মাখিয়ে নেব। আর এইভাবে পরপর সবকটা রুটি একটার উপর একটা সাজিয়ে নেব। প্রত্যেকটা রুটির মাঝে মাঝেই কিন্তু এইভাবে তেল ছড়িয়ে তারপর ময়দা দিয়ে এটা মাখিয়ে নিয়ে তারপর আর একটা রুটি এর উপরে চাপিয়ে দিতে হবে। সবশেষে উপরে যে রুটিটা থাকবে তার উপরেও তেল ও ময়দা একইভাবে আমরা মাখিয়ে নেব। সবকটা রুটি একসাথে এইভাবে একটার উপর একটা চাপিয়ে দিয়ে তারপর একসাথে ধরে এটা রোলের মতো পাকিয়ে নেব। দেখুন বন্ধুরা, ভিডিওতে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে এগুলো পাকিয়ে নিতে হবে। রোলের মতো এটা পাকিয়ে নিয়ে এরপর একটা ছুরির সাহায্যে 1-1.5 ইঞ্চির মতো করে এক একটা লেচি কেটে নেব। আর দেখুন বন্ধুরা, প্রত্যেকটা লেচির মধ্যে কত সুন্দর পার্ট পার্ট হয়েছে। ঠিক একইভাবে আমি সবকটা লেচি কেটে নিয়েছি। আর এখন
আবারও চাটুর উপরে একটা একটা করে লেচি নিয়ে উপরের দিকটা আঙুল দিয়ে একটু চেপে নিয়ে তারপর বেলে নেব। দেখুন বন্ধুরা, ভিডিওতে আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা করাটা কিন্তু খুব বেশি একটা কঠিন কাজ না, খুব সহজেই এটা বেলে নেওয়া যায়। সবকটা খাজা আমি একইভাবে বেলে নিয়েছি। আর অন্যদিকে আমি কড়াইতে বেশ কিছুটা পরিমাণে সয়াবিন তেল গরম করে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে খাজাগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এক পাশ ভাজা হলে এপাশ ওপাশ উল্টে খাজাগুলো রং ধরা পর্যন্ত ভেজে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামের মধ্যে রাখতে হবে, নইলে ভেতরের পার্টগুলো ঠিক মতো ভাজা হবে না আর বাইরেটা রং ধরে যাবে। লালচে বাদামি হয়ে এলে এরপর এগুলো তেল ঝরিয়ে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, ভিডিওতে দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর কালারফুল হয়েছে। সবকটা নামিয়ে নিয়ে ঠিক একইভাবে বাকি খাজাগুলো ভেজে নেব। তারপর সব খাজাগুলো ভেজে নিয়ে আগে থেকেই যে শিরাটা আমি রেডি করে রেখেছিলাম সেটা হালকা গরম থাকাকালীন খাজাগুলো চিনি শিরার মধ্যে আবার ভিজিয়ে দেব। খুব বেশিক্ষণ ধরে এটা ভিজিয়ে রাখবো না, এতে খাজাগুলো নরম হয়ে যাবে। তাই এপাশ ওপাশ উল্টে 30 সেকেন্ডের মতো ভিজিয়ে রসটা ছেঁকে তুলে নেব। আর এইভাবেই তৈরি হয়ে যাবে পুরীর বিখ্যাত মুচমুচে খাজা। দেখুন বন্ধুরা, এটা কতটা সহজে তৈরি করা যায়। আশা করি আপনাদের ভীষণই ভালো লেগেছে। বাড়িতে একবার এইভাবে তৈরি করে দেখুন এটা কতটা টেস্টি হয়। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সাথে শেয়ার করে দিন আপনার পরিচিতদের কাছে। এখন তাহলে আসি বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই।